ফর্সা তো অনেকভাবে হওয়া যায়, কিন্তু ত্বকের কোনো রকম কোনো ক্ষতি না করে কিভাবে আমরা হেলদি উপায়ে আমাদের স্কিনটাকে আরও ব্রাইট এবং আকর্ষণীয় করব, সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো দিস ইজ কনিকা রহমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি খবর সবার, কেমন আছো সবাই? তার আগে আমি একটু আমার প্রমোশনাল পার্টটা শেষ করে ফেলি। সো যারা আমাকে আরও ডিটেলসে ফলো করতে চাও বা প্রোডাক্ট সম্পর্কে আরও ডিটেলসে জানতে চাও, তারা আমাকে আমার সোশ্যাল মিডিয়াগুলোতে ফলো করতে পারবে। আমি ডিসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দিয়ে দিব। সো চলো আমরা আজকে আমাদের মেইন ভিডিওতে চলে যাই। প্রোডাক্ট নিয়ে কথা বলার আগে আমি আমার কিছু পার্সোনাল ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, আমাদের সমাজে এখনও অনেক মানুষ আছেন এমন, যারা কন্যা সন্তান জন্ম হওয়ার পরে তাদের স্কিন কালার যদি ব্রাইট না হয়, তারা যদি কালো বা শ্যাম বর্ণের হয়, সেক্ষেত্রে তাদের আব্বু আম্মুকে মা বাবাদের অনেক রকম কথা শুনতে হয়। কি ব্যাপার, তোমার মেয়ে তো কালো বা শ্যামলা, তাহলে তাকে বিয়ে কিভাবে দিবে? তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিও, বেশি লেট হলে বিয়ে হবে না মেয়ের। বা অনেক সময় আমাদের এমন আপুরাও রয়েছেন যারা শ্বশুরবাড়িতে গিয়েও এই টাইপের অনেক কথার সম্মুখীন হন, অনেক প্রবলেম ফেস করেন যে বউয়ের রং তো ভালো না, বউয়ের রং শ্যামলা, বাচ্চা কাচ্চার রঙও এমন শ্যামলাই হবে বা কালোই হবে। সো এই টাইপের কথাবার্তা আমরা মেয়েরা অনেক রকম ফেস করি, আর তার জন্য অনেক আপুরা অনেক রং স্টেপ নিয়ে থাকেন, অনেক সময় না জেনেই অনেক ভুল প্রোডাক্ট ইউজ করে থাকেন, যার জন্য দেখা যায় স্কিনটা ভালো হওয়া বাদ দিয়ে উল্টা আরও খারাপ হয়, স্কিনে নানা ধরনের পিম্পলস হয় বা স্কিনটা বার্ন হয়ে যায়। তারপরে তারা কি করবে সেই চিন্তায় তাদের মাথা নষ্ট হয়ে যায়। সো এজন্যই এই কথাগুলো মেইনলি মাথায় রেখে তোমাদের জন্য আমি আজকে একটা প্রোডাক্ট নিয়ে এসেছি। আর এছাড়াও আমাকে কিছু আপু পার্সোনালি নক দিয়ে বললো যে তাদের এই প্রবলেম বা তারা কিভাবে হেলদি উপায়ে তাদের স্কিনটা ব্রাইট করতে পারবে অ্যান্ড গ্লোয়িং করতে পারবে। এজন্য আমি কিছুদিন টাইম নিয়েছিলাম, কারণ আমি তো এটা আগে নিজের ওপরে অ্যাপ্লাই করব, আর নিজের ওপরে তো অফকোর্স মানুষ খারাপ কোনো কিছু অ্যাপ্লাই করে না। এজন্য আমি একটু টাইম নিয়ে একটু ঘেটে ঘুটে একটা প্রোডাক্ট পারচেস করি, অ্যান্ড সেটা আমি ইউজ করে আমার কাছে কেমন লেগেছে অ্যান্ড এটা আসলে কাজ করে কিনা, সেটাই হচ্ছে তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। আমি আজকে যে প্রোডাক্টটা তোমাদের সামনে শো করব সেটা কোনো নাইট ক্রিম না যে তোমরা একদম ওভারনাইটেই ফর্সা হয়ে যাবে, বা এরকম কোনো হার্মফুল কেমিক্যালও ইউজ করা হয়নি যেটা তোমাদের রাতারাতি বা 1 উইকের মধ্যে ফর্সা করে দেবে। যদি এমন কিছু চিন্তা করো তাহলে অনেক ভুল চিন্তা করবে, এমন কোনো প্রোডাক্ট আমি অফকোর্স সাজেস্ট করব না। অ্যান্ড এই প্রোডাক্টটা আমি খুবই কল্পনা করে পেয়েছিলাম, স্টকে ছিলই না বলতে গেলে, আমার পারচেস করতেও একটু লেট হয়েছিল। সো দিস প্রোডাক্ট ইজ নান আদার দ্যান আমাদের শো স্টপার হচ্ছে জেট কুইন কোলাজেন স্লিপিং মাস্ক। ইয়েস, এটা একটা স্লিপিং মাস্ক, আর এই মাস্কটা ইউজ করে আমরা ওভারনাইট রাখবো। এটা আমাদের স্কিনকে অনেক সফট অ্যান্ড হেলদি করতে সাহায্য করবে, পাশাপাশি আমাদের স্কিনে অনেক গ্লোয়িং একটা ভাব আনবে অ্যান্ড স্কিনটাকে ব্রাইটেনিং করতে হেল্প করবে। এই প্রোডাক্টের যে বক্সটা ছিল সেটা আমি হারাই ফেলছি, কারণ এটা আমি অনেক দিন আগে পারচেস করেছিলাম, ইউজ করতে করতে আমার অলমোস্ট শেষ। আমি তোমাদের যখন দেখাবো তখনই বুঝবা। অ্যান্ড এটা এরকম 2টা কৌটাতে আমাকে প্রোভাইড করা হয়েছে। ফার্স্টে মেবি এই একটা সিঙ্গেল কৌটা তারা সেল করতো, অ্যান্ড পরবর্তীতে এই কৌটাতে অ্যাড হয়েছে। সো এটা একটা ক্রিম বেস তোমার টেক্সচার, অ্যান্ড এটা একটা জেল বেস টেক্সচার। তো 2টা টেক্সচারটাই আমি দেখাই দিব। তার আগে আমি এদের ইনগ্রিডিয়েন্ট লিস্টটা তোমাদের একটু জানাই। এটাতে কোনো রকম কোনো ইনগ্রিডিয়েন্টস আমাদের সাথে শেয়ার করা হয়নি, এটা জাস্ট নাম লিখে দিয়েছে। বাট এই কৌটাতে ইনগ্রিডিয়েন্টসগুলো শেয়ার করা হয়েছে, সেটাই আমি তোমাদের একটু বলি। তো ফার্স্টে এরা লিখেছে ওয়াটার, দেন ডি ওয়াটার, তারপরে অ্যালেনশন, অ্যালোভেরা এক্সট্রাক্ট, ভাইটামিন, দেন সোডিয়াম হ্যালোরনেট। ওকে, সো আরও 1-2টা ইনগ্রিডিয়েন্টস রয়েছে, সেটা আমি না বলি, সেটা লেস ইম্পর্টেন্ট। সো এই ইনগ্রিডিয়েন্টসগুলোই ফার্স্টে দেওয়া আছে, যেগুলো অনেক বেশি পরিমাণে ইউজ করা হয়েছে। সো এখানে আমি কোনো রকম কোনো হার্মফুল কেমিক্যাল দেখি নাই, এজন্য আমার কাছে এটা ভালো লেগেছে, আর যার জন্য আমি পারচেস করেছি। আর এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা রয়েছে আমরা কম বেশি সবাই এগুলো সম্পর্কে জানি, আমাদের সবার কাছে এই প্রোডাক্টগুলো খুবই পরিচিত। যেটা অপরিচিত হতে পারে সেটা সোডিয়াম হ্যালোরনেট। এখানে আমি বলি, হ্যালোরনেট অ্যাসিড মেইনলি যেটা করে, আমাদের যাদের স্কিনটা শুষ্ক, হ্যালোরনেট অ্যাসিডের কাজ একটা হাইড্রেশন প্রোভাইড করা। ওকে, ইভেন যাদের অয়েলি স্কিন তারা যে এটা ইউজ করতে পারবে না এরকম না, তোমাদের অয়েলি স্কিন হোক বা ড্রাই স্কিন হোক, সব টাইপের স্কিনের আপুরাই এটা ইউজ করতে পারবে। হ্যালোরনে যেটা করে, একটা এক্সট্রা তোমাদের ময়েশ্চার স্কিনে গিফট করে, যেটাতে আমাদের বলে না গ্লাস স্কিন, এমন টাইপের একটা ইফেক্ট আসতে হেল্প করে। বাট এটা তোমরা কয়টা ইউজ করবে সেটা আমি তোমাদের
একটু বলি, এটা হচ্ছে একটা ইউজ করলে তোমরা এক আর 2 শেড পরিমাণে একটু তোমরা স্কিনটা লাইটার দেখতে পাবে, আই মিন একটা হেলদি উপায়ে লাইটার দেখতে পাবে, বাট প্রচুর পরিমাণে গ্লোয়িং একটা ইফেক্ট তোমরা তোমাদের স্কিনে ফলো করতে পারবা, যে স্কিনটা অনেক গ্লো করছে বা অনেক চকচকে একটা ভাব থাকে, স্কিন শ্যামলা হোক বা ফর্সা হোক, স্কিনে একটা গ্লো চলে আসে যেটা দেখতে খুবই সুন্দর লাগে। সো চলো এটার টেক্সচারটা তোমাদের সাথে আমি ফার্স্টে শেয়ার করি। আমি আগে বলেছি যে এটা একটা ক্রিম বেসড টেক্সচার, অ্যান্ড এটা কিন্তু অলমোস্ট শেষের দিকে, আমি হচ্ছে একদম শেষ করে ফেলছি। অ্যান্ড এটা যদি আমি হাতে নিয়ে দেখাই, অল্প একটু হাতে নিয়ে দেখাবো, নাই কিন্তু। সো এটা যদি আমি হাতে নিয়ে দেখাই তাহলে দেখো এমন, এটা কিন্তু স্কিনের সাথে একদম মিশে যাবে। আছে না যে আমরা যারা হচ্ছে স্কিন ব্রাইটেনিং ক্রিমগুলো ইউজ করি, সেক্ষেত্রে যেটা হয় আমাদের স্কিনের ওপরে কিন্তু এক্সট্রা একটা প্রলেপ টাইপের ক্রিয়েট করে যখন আমরা সেই প্রোডাক্টগুলো ইউজ করি। বাট এটা দেখো, আমরা যতই স্কিনে এটা সুন্দরভাবে মাখবো আর কি, এটা কিন্তু একদম স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে, কিছু বোঝা যাচ্ছে না যে তোমরা কিছু ইউজ করেছো কি না। সো এখন আমি এটার টেক্সচারটা তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে জেল বেসড টেক্সচার, এটার কথাও আমি ফার্স্টেই বলেছি, অ্যান্ড এটাও কিন্তু অলমোস্ট শেষের দিকে। ওকে, সো এটা আমি একটু হাতে নেই, হাতে নিয়ে দেখাই। দেখো এটা আরও বেশি লাইট ওয়েটেড, এটা আরও অনেক বেশি লাইট ওয়েটেড, যে একদম পানি পানি টাইপের, ইউজ করলেও কিচ্ছু বুঝবা না যে এটা হচ্ছে তোমরা কিছু ইউজ করছো কি করো নাই। তো টেক্সচার দেখা দেওয়া শেষ, এখন আমি বলি যে আমি এটা কোথা থেকে পারচেজ করেছি। এটা একদমই কোনো প্রমোশনাল ভিডিও না, আমার নিজের পার্সোনাল ওপিনিয়নে তোমাদের সাথে শেয়ার করেছি যে ইউজ করে আমি কি ফিল করেছি বা ইউজ করে আসলে কাজ করে কিনা। এটা আমি এসএ কর্পোরেশনের ফারিয়া আপুর লাইভ দেখে এটা আসলে পারচেজ করেছিলাম। আপু সেখানে ইউজ করেও দেখিয়েছিলেন যে এটা কিভাবে ইউজ করতে হয়। নর্মালি আমরা জাস্ট ফেস ওয়াশ দিয়ে ফেসটা ওয়াশ করে শুকায়ে নিব, দেন আমরা এই প্রোডাক্টটা ইউজ করব, সিম্পল, আর কিচ্ছু না। অ্যান্ড এটা আমি ইউজ করে যেটা বুঝলাম, এটা ওভারনাইটে তো কাজ করবে না, 1 উইকের মধ্যেও কাজ করবে না, বাট তোমরা একটা গ্লোয়িং ফেস তোমরা নিজেরাই ফিল করতে পারবে। বাট এটা যদি তোমরা ফুললি তোমাদের ফেসে ওয়ার্ক করছে কিনা দেখতে চাও, তাহলে এটা কন্টিনিউ অ্যাটলিস্ট 2 উইকস ইউজ করতে হবে, দেন তোমরা একটা ভিজিবল রেজাল্ট দেখতে পাবে। অ্যান্ড এটার দাম নিয়েছিল হচ্ছে 1200 টাকা আমার থেকে। 1200 টাকায় তোমরা অ্যাটলিস্ট 1 মাসের মতো ইউজ করতে পারবে, যেহেতু পরিমাণটা খুবই কম থাকে, একদম লিমিটেড অ্যামাউন্টে তারা প্রোভাইড করে, বাট 1 মাস অ্যাটলিস্ট চলে যাবে। অনেক আপুরাই আমাকে বারবার জিজ্ঞাসা করো যে আপু কোথা থেকে পারচেস করেছো, কোথা থেকে পারচেস করেছো। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে ভিডিওটা অ্যাটলিস্ট ফুল দেখবে, তাহলে বুঝতে পারবে যে আমি কোথা থেকে পারচেস করেছি বা এটার প্রাইস কত, তাহলে এক্সট্রা করে তোমাদের আর কমেন্ট করতে হবে না। আর একটা প্রোডাক্ট যদি তোমরা ইউজ করতে চাও, তাহলে সেটার ফুল ভিডিও না দেখে কখনোই প্রোডাক্টটা ইউজ করা উচিত না, কারণ এখানে অনেক তোমাদের হচ্ছে কিভাবে ইউজ করবে বা কারা কারা ইউজ করতে পারবে, কারা কারা ইউজ করতে পারবে না, সেগুলো নিয়ে অনেক কথা বলা হয়ে থাকে। সো আমার মনে হয় যে ফুল ভিডিওটা দেখেই তোমাদের একটা স্টেপ আগানো দরকার, যে এই প্রোডাক্টটা তোমরা পারচেস করবে কি করবে না। তো যখন বললামই যে কারা কারা ইউজ করতে পারবেন আর কারা কারা ইউজ করতে পারবেন না, তো সেটাও আমরা একটু বলে দিই। স্পেশালি যেসব আপুর একদম ফ্রেশ স্কিনের, আই মিন কোনো রকম কোনো পিম্পলস নাই, অ্যাক্টিভ পিম্পলস নাই স্পেশালি, তারা হচ্ছে একদম চোখ বন্ধ করে এটা ইউজ করতে পারবেন। অ্যান্ড যাদের বয়স 15+, আই মিন 15 বছরের উপরের যে আপুরা আছেন, তারা ইউজ করতে পারবেন। এর নিচে যে আপুরা রয়েছেন এই বয়সটার নিচে, তারা এটা ভুলেও ইউজ করতে যাবেন না। এখন বলি যে কারা কারা এটা ইউজ করতে পারবেন না। সো ফার্স্টে বলি যে অ্যাক্টিভ পিম্পলস থাকলে এটা ইউজ করতে পারবেন না, বা ফেসে যদি ফাঙ্গাল অ্যাকনি থাকে, সেটা স্পেশালি অ্যাক্টিভ ফাঙ্গাল অ্যাকনি, সেসব আপুরা এই প্রোডাক্ট ইউজ করবেন না। যদি একান্ত ইউজ করতে চান, তাহলে যখন আপনাদের অ্যাকনিটা কমবে, আই মিন ফার্স্টে অ্যাকনিটা কমাই নেবেন, দেন আপনারা এটা ইউজ করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু অ্যাকনি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো ইয়েস, দিস ইজ দ্য এন্ড পার্ট অফ মাই টুডেজ ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে থামস আপ দিতে ভুলবে না, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো। আর এই প্রোডাক্টটা তোমরা ইউজ করে কেমন ফিডব্যাক পেলে, সেটাও কিন্তু চাইলে আমাকে জানাতে পারো, বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর নেক্সট ডে কোন টাইপের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাতে পারো, তখন আমি সেই টাইপের একটা কন্টেন্ট ক্রিয়েট করার ট্রাই করবো। সো হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।